আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আপনারা জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরকার স্যার প্রবাসী এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসেবে আছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছেন। ঠিক এই উদ্যোগের আলোকেই প্রবাসীরা যাতে এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ সহ বা ভিআইপি যে সকল সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাতে পায়, সেই বিষয়ে তিনি ব্যাপক হারে কাজ করে যাচ্ছেন। তো চলুন আসিফ নজরুল স্যারের মুখ থেকেই আমরা শুনি যে প্রবাসীরা এয়ারপোর্টে কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন। ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রবাসীদের জন্য একটি অত্যন্ত সুখবর নিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। প্রবাসীরা বারবার এয়ারপোর্টে বঞ্চিত হচ্ছিল, তাদের লাগেজ চুরি হচ্ছিল, তাদের লাগেজ থেকে কেটে মাল পত্র বের করে নেওয়া হচ্ছিল, সোনাদানা বের করে নেওয়া হচ্ছিল, তারা এই মেঝেতে ঘোরাঘুরি করছিল ক্ষোভে দুঃখে। কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশিরা দেখেও না দেখার ভান করতেছিল, বিশেষ করে যারা কর্তব্যরত ব্যক্তি এবং দায়িত্বরত ব্যক্তি, তারা দেখেও এই বিষয়গুলো কখনোই প্রতিকার করেনি। তো ডক্টর আসিফ নজরুল স্যার দায়িত্ব গ্রহণ করার পরেই প্রবাসীদের জন্য দারুণ এই সুখবরটি নিয়ে এসেছেন। চলেন নিউজটি আমরা দেখে নেই। বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা, বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার। প্রবাসীদের যথাযথ সম্মান জানাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার। তিনি বলেন, আগামী 1 মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেবা চালু হবে। প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসা প্রবাসীরা এটা পাবেন। লাউঞ্জ ও বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়া ভিআইপিদের বাকি সব সুবিধা পাবেন প্রবাসীরা। শুধুমাত্র 2টি সেবা দেওয়া সম্ভব হবে না হয়তো টেকনিক্যাল বা কোনো কারণে, সেটা হলো লাউঞ্জ, ভিআইপি লাউঞ্জ এবং বিশেষ ইমিগ্রেশন। এই 2টি সুবিধা ছাড়া যে সকল সুযোগ সুবিধা আছে সবগুলোই পাবেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট জট খুলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব কাজে লাগানো হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ছাত্র আন্দোলনে 57 জন প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে পানিশমেন্ট হয়, যাদের পানিশমেন্ট হয় অর্থাৎ তাদের জেল হয়ে যায়। তো এদেরকে জেল থেকে ছাড়ানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের আমিরের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে মুক্ত করে। ঠিক একইভাবে মালয়েশিয়ার শ্রমবাজারের যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধানও ডক্টর ইউনূসের প্রভাব খাটিয়ে সমাধান করার তোড়জোড় চলছে বা চেষ্টা চলছে। আগামী 2 মাসের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণের জন্য নতুন খবর দেয়া হবে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর, কিন্তু এর যাবৎ পর্যন্ত অবহেলিত অবস্থায় ছিল। আমরাও বারবার চাইছি যাদের রক্ত ঘামে পরিণত হয়ে যে রেমিটেন্স উপার্জিত হয় আর সেই রেমিটেন্স তারা দেশের অর্থনীতিকে সচল করার জন্য দেশে পাঠায়, এই অবস্থায় তারা বারবার নির্যাতিত হচ্ছিল। এয়ারপোর্টে দেখার কেউ ছিল না। দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর থেকে নতুন এই সরকার, বিশেষ করে নতুন সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে প্রবাসীদের জন্য। আমরাও চাচ্ছিলাম সাধারণ জনগণ হিসেবে যে প্রবাসীরা ভিআইপি লাউঞ্জ ইউজ করুক, কারণ যাদের ঘামে, যাদের রক্তে আমাদের এই দেশের অর্থনৈতিক চাকা ঘুরছে বা সচল থাকে, তারা ভিআইপি লাউঞ্জ ইউজ করুক, এটা আমাদের পানির দাবি ছিল। কিন্তু এই বিষয়গুলো
তৎকালীন সরকারগুলো গুরুত্ব দেয়নি বা বাস্তবায়ন করেনি। কিন্তু এই সরকার এই সময়ে প্রবাসীদের উন্নয়ন এবং তাদের যাতে এয়ারপোর্টে হ্যারাসমেন্ট না হয় সেই দিকে বা সেই জন্য যে উদ্যোগ নিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমরা সামনে দেখব যে প্রবাসীদের জন্য নতুন নতুন খবর আসবে, তারা ভিআইপি লাউঞ্জ ইউজ করবে এবং সুবিধা যত প্রকার সুবিধা আছে এয়ারপোর্টে সমস্ত সুবিধা প্রবাসীরা পাবে। এটা আমরা প্রত্যাশা করছি, ইনশাআল্লাহ সামনে দেখতে পাবো। এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।